না হ্যাঁ এর হ্যাঁ, জন্য সবকিছু আমি দেখাবো, স্টেপ বাই স্টেপ দেখাবো। স্যার ওইটা একটা টিউটোরিয়াল দিয়ে দিলেই বোঝা যাবে যে এভাবে গুগল ফর্ম বানাইতে হয়। ওটা প্রয়োজন আমি করে দিবনি, অসুবিধা নেই। ওকে, মনে হচ্ছে রেকর্ডিং চালু হয়েছে। জি স্যার। ঠিক আছে, দেখেন প্রথমেই আমাদের যে এই অ্যাসাইনমেন্টটা গুরুত্বপূর্ণ, এবং এই এই অংশের মার্কসটা বেশি। আমাদের, আমরা একটি গবেষণা করছি, সেই গবেষণার আমরা অনেকগুলো স্টেপ পার হয়েছি। একটি অ্যাসাইনমেন্ট ছিল 5 পিডিএফ জমা দেওয়ার। তারপরে অ্যাসাইনমেন্ট ছিল হচ্ছে একটা টেবিল তৈরি করার পিডিএফ থেকে, আইটেমগুলো দিয়ে, ভেরিয়েবল গুলো ব্যবহার করে। তারপরে অ্যাসাইনমেন্ট ছিল কোশ্চেনিয়ারের জন্য আমি একটা 3টা সেট দিয়েছিলাম, সেই 3টা সেট থেকে একটা সেট তৈরি করার। এইবার কোশ্চেনারিটা রেডি হয়ে যাবে, আজকে আমরা কোশ্চেনারিটা ফাইনাল করে ফেলবো। সেই ফাইনাল কোশ্চেনারি থেকে আপনাদেরকে কি করতে হবে সেটা হচ্ছে এখন অ্যাসাইনমেন্টের ইনস্ট্রাকশন দিচ্ছি। এইটাই হচ্ছে ফাইনাল অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, এরপরের যেটা সেটা আমি নিজে আপনাদেরকে করে দেখাবো। অ্যানালাইসিস থেকে শুরু করে কিভাবে প্রেজেন্টেশন করতে হয় বা ম্যানুস্ক্রিপ্ট লিখতে হয় সেটা, তখনও আপনাদেরকে বলতে পারি যে কিছু কিছু করেন, বাট এই অংশটা অনেক গুরুত্বপূর্ণ। এখন এই অংশে আমাদের অবজেক্টিভ কি? মূলত হচ্ছে ডাটা কালেক্ট করা। আমরা সর্বমোট প্রায় 500 ডাটা কালেক্ট করব সবাই মিলে। সবাই মিলে 500 ডাটা কালেক্ট করতে গেলে আমাদেরকে কি করতে হবে? প্রত্যেকের ট্রাই করতে হবে কমপক্ষে 50টা করে ডাটা কালেক্ট করার। ঠিক আছে, সেই কারণে কেন 50টা করতে হবে সেটা আমি সার্ভে কালেকশনের এখানে এসে বলছি। প্রথম স্টেপ আমাদের কি, আমি আপনাদেরকে একটা ফাইনাল কোশ্চেনের দিয়ে দিব, পিডিএফ ফাইল। সেই তার মধ্যে যা যা আছে A to Z সম্পূর্ণগুলো সেম ভাবে আপলোড করে, কোশ্চেনারি রেডি করে আপনাদেরকে একটা গুগল ফর্ম প্রস্তুত করতে হবে, ক্রিয়েট দি গুগল ফর্ম। ঠিক আছে, প্রথম কাজ গুগল ফর্মটা ক্রিয়েট করা। দেখেন এই যে এরকম একটা গুগল ফর্ম আমাদের আফসার সাহেব করেছেন। এরকম একটা গুগল গুগল ফর্ম ক্রিয়েট করা, কিভাবে ক্রিয়েট করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে গুগল ফর্মটা রেডি হয়ে গেল, আপনি গুগল ফর্মটাকে কি করবেন? গুগল ফর্মটাকে আপনি শেয়ার করবেন। গুগল ফর্মটা শেয়ার করতে হয় কিভাবে? গুগল ফর্মটা রেডি হয়ে গেল, রেডি হয়ে গেলে আপনি সেন্ড অপশন পাবেন, সেন্ড অপশনে ক্লিক করবেন। এই ইমেইল করে শেয়ার করতে পারবেন, এখানে ইমেইল নাম্বারগুলো দিবেন যাদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি আপনি লিংক শেয়ার করতে চান এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে লিংক ক্রিয়েট হবে, এটাকে যদি শর্টেন করতে চান শর্টেন করবেন। এই যে এখানে কপি আছে, কপি করলে আপনি গুগল ফর্মটা কপি করতে, মানে লিঙ্কটা কপি করতে পারবেন। এরপরে এই ফর্মটা আপনি যদি মনে করেন হোয়াটসঅ্যাপে গিয়ে শেয়ার করবেন, এই যে হোয়াটসঅ্যাপে গিয়ে আমি কপি করে রাখছি, কন্ট্রোল V চাপলে এই কি হলো, পেস্ট হয়ে গেল। তখন দেখেন এই যে আফসার সাহেবের গুগল ফর্মটা এখানে আপনি সেন্ড করলে সেন্ড হয়ে যাবে। ঠিক আছে, প্র্যাকটিক্যালি একেবারে সেন্ড করে আমি আপনাদেরকে এইখানে সেন্ড করে দেখিয়ে দিলাম। এটা হলো আফসার সাহেবের গুগল ফর্ম, এটা কিন্তু আমি আমারটা না, আমারটা পিডিএফ আকারে দিব, মানে ফাইনালটা সবারটা। এরপরে আসি, তাহলে আমরা কিভাবে সার্ভে কালেকশনের জন্য গুগল ফর্ম পাঠাবো লিংক সেটা দেখলাম। এরপরে আমাদের দেখলাম যে আমাদের ডাটা কালেকশন হচ্ছে কতগুলো সেটা দেখার জন্য গুগল ফর্মের কোশ্চেন এর পাশে দেখবেন রেসপন্স একটা অপশন, ইয়ে আছে, রেসপন্স একটা অপশন আছে। এই রেসপন্সের এখানে দেখবেন কতগুলো ডাটা কালেক্ট হচ্ছে তার একটা সংখ্যা লেখা থাকবে। সো এইখানে দেখবেন আপনার 50টা ডাটা কখন হচ্ছে, 50টা ডাটা হওয়া পর্যন্ত আপনি ডাটা কালেক্ট করতে থাকবেন। এইখানে যখন দেখবেন যে আপনার 50টা ডাটা কালেকশন হয়ে গেছে, তখন আপনি এটাকে এক্সপোর্ট করবেন এক্সেল ফাইলে। এক্সেল ফাইল এক্সপোর্ট কিভাবে করতে হয়? আপনার এই রেসপন্স অপশনে যাবেন, সেইটাকে আপনি ভিউ ইন শিট, ভিউ ইন শিটে ক্লিক করবেন। এইটা হচ্ছে একটা আপনার স্প্রেডশিট ওপেন হবে। ঠিক আছে, স্প্রেডশিটটা ওপেন হবে। এইটাকে দেখবেন কোথাও কোনো ঠিক মানে সমস্যা আছে কিনা, বা এখানে না দেখতে চান, আপনি এইটাকে ফাইল মেনুতে গিয়ে ডাউনলোডে যাবেন, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট এক্সেল এটা ডাউনলোড করবেন। মাইক্রোসফট এক্সেল ডাউনলোড হবে। এরপরে আপনি এটা যেখানে ডাউনলোড হচ্ছে সেখানে কি করবেন?
সেখানে গেলেন, যে নামে টাইটেল আছে সেই নামেই এটা সেভ হয়ে থাকবে। এবার আপনাকে কি করতে হবে? আপনাকে কি করতে হবে ইনস্ট্রাকশনে লিখে দিয়েছি, যে once you have collected 50 রেসপন্স, দেন এটাকে আপনি সেভ করলেন, ডাউনলোড করলেন আর কি। এরপর আপনি পাঠাবেন কিভাবে? পাঠানোর আগে আপনি দেখবেন যে ভিতরের সবকিছু ঠিক আছে কিনা, যে আসলে ডাউনলোড করে তারপরে আপনি দেখছেন যে আসলে সবগুলো ডাটা আছে কিনা, মানে ডাটা ক্লিনিং যেটাকে বলে, সব এর মধ্যে ইনফরমেশন ঠিক আছে কিনা। এখানে আমরা একজনের ডাটা আছে, সেখানে একজনের ডাটা দেখছি, ঠিক আছে। একজনের এইভাবে 50টা আছে কিনা আপনি এইভাবে গোনা যাবে, বা ওখানে আপনি ডাউনলোড করার পরে ঠিক ফাইল আছে কিনা সেটা দেখলেন। এরপরে আপনি কি করতে পারেন, এইটাকে, এটা থাকলো, এটাকে আপনি একটা রিনেম করবেন, সেভ অ্যাজ করতে পারেন। সেভ অ্যাজ, সেভ অ্যাজ করার সময় আপনাকে দেখেন বলেছি যে এক্সেল ফাইলের সেভ করবেন কোন ফরম্যাটে, সেভ করবেন এই ফরম্যাটে। কি কি থাকবে সেভ করার সময়? সেভ করার সময় কি কি থাকবে? ইওর আইডি। তা মনে করেন আফসার সাহেব তার আইডি দিছে, আমি আফসার সাহেবের আইডিটা নিয়ে আসি। আফসার সাহেব এটা আইডি দিয়েছেন, এইখানে দিয়েছেন প্রথমে আইডি। তাহলে আমার ইওর আইডির জায়গায় আফসার সাহেবের আইডি দিলাম। তারপরে ইওর নেম, তাহলে আফসার সাহেবের নাম আসবে। দেন বাকিটুকু সবার জন্য সেম, আইডি এবং নেম। এটাকে সেভ দিলেন, সেভ হয়ে গেল। ওকে, তাহলে এটা সেভ হয়ে আছে। এরপরে কি কাজ? সেভ করার পরে আপনাদেরকে সাবমিট করতে হবে, আপলোড দি কমপ্লিটেড অ্যাক্সেস ফাইল বাই 6 ডিসেম্বর। 6 ডিসেম্বরের মধ্যে আপনি এটাকে সাবমিট করবেন। তো সাবমিট করার আগে চেকলিস্ট দেখে নেবেন যে আসলে গুগল ফর্ম ক্রিয়েট করা হয়েছে, মিনিমাম 50টা ডাটা কালেক্ট করা হয়েছে, রেসপন্স ডাউনলোড করেছি, তাকে সেভ করেছি কারেক্ট ফরম্যাটে, এবং 6 তারিখের আগে সাবমিট করতেছি। সো সাবমিট করতে হবে এই লিঙ্কে গিয়ে, এই লিঙ্কে গিয়ে। তো কপি করলাম লিঙ্কটা, লিঙ্কটা পেস্ট করলাম একটা ব্রাউজারে। দেখেন লিঙ্কটা যখন আপনি ওপেন করলেন তখন আপনার পুরা অ্যাসাইনমেন্টের ডিরেকশন গুলো এখানে একবার লেখা আছে। আপনি নিচে চলে যাবেন, নিচে গিয়ে প্রথমে আপনার নাম লিখবেন। মনে করেন আফসার সাহেব, তার নাম লিখলেন, তারপরে তার আইডি লিখলেন। হ্যাঁ, আইডি মানে কি, সংখ্যাটা লিখলেন, মনে করেন 009 সম্পূর্ণ সংখ্যাটা লিখলেন, ঠিক আছে। এরপরে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার লিখলেন। তারপরে আপনার প্রোগ্রাম মনে করেন MBA ডিরেক্ট লিখলেন, সেমিস্টার ধরেন আপনার সেকেন্ড সেমিস্টার লিখলেন। এরপরে এখানে কি করবেন? আপনি যে কোশ্চেনিয়ারিটার লিঙ্কটা আছে, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা সবাইকে পাঠাইছেন না? ওই লিঙ্কটা আমাকেও পাঠাবেন। ওই লিঙ্কটা এইখানেও আপনি পেস্ট করে দিলেন। এরপরে কি হবে? এরপরে আপলোড করতে হবে এক্সেল ফাইলটা। এক্সেল ফাইলটা কোথায় আছে আমাদের? আমি যে ডাউনলোড করে রিনেম করে রাখছি সেভ করে, সেইখানে যাই, যে কোথায় আছে, ডাউনলোডে আছে। এই যে দেখেন আফসার সাহেবের এই যে নাম, এই হলো, আপলোড হচ্ছে, আপলোড হয়ে গেল, দেখছেন। এরপরে এখানে এই যে সাবমিট বাটন, সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে এটা কি হবে? সাবমিট বাটনে ক্লিক করলে আমার এখানে চলে আসবে, এবং আপনি একটা রেসপন্স পাবেন যে ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড, এরকম একটা রিপ্লাই পাবেন। তখন আপনার অ্যাসাইনমেন্ট সাবমিশন শেষ হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি।